আপনি ভালো কাজ করুন, হাজার ভালো কাজ আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আপনি কুকর্ম করবেন, খারাপ কুকর্ম, হাজার কুকর্ম সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। তাহলে যদি ভালো কাজ করতে থাকে, তার দেহের যে খারাপ স্বভাবটা আস্তে আস্তে করে চলে যাবে। তাহলে ঘর সুন্দর হয়ে গেল, ঘর সুন্দর হয়ে গেল, খারাপ কাজ চলে গেল। এবার খলর পর কি আছে? ঘট 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 মানে ঘর সুন্দর হয়ে গেছে, এবার পুজো শুরু করে দে। কিন্তু পুজো দিতে হলে তো ঘট আনতে হবে। কেন আসতে? এই যে মায়েরা দুর্গা ঠাকুর দেখেন, কালী ঠাকুর দেখেন, দেখেন না কালীর গলায় মোটা মোটা মালা আছে, টাকার মালা আছে, আছে না? সকলে গিয়ে কালীকে প্রণাম করে, দুর্গাকে প্রণাম করে। আগলি থেকে প্রণাম করে না পিছন থেকে প্রণাম করে? আগলি থেকে প্রণাম করে। সকলে প্রণাম করছে, কিন্তু যাকে প্রণাম করলি সে কি বেঁচে আছে? বলে বেঁচে নাই কি? না, বেঁচে নেই। যাকে আগলি থেকে প্রণাম করছো মায়েরা, একবার পিছন ঘুরে গিয়ে দেখবে তার ভিতরে কতগুলো বাঁশ ঢুকনা হয়ে আছে। কি কালির পিছনে কতগুলো বাটা ঢুকনা আছে দেখবে। তাহলে যার ভিতরে 8টা বাঁশ ঢুকনা আছে, মোটা মোটা বাঁশ, সে বেঁচে আছে কি? সে ফুটেইছে। তাহলে পুজো কি চলছে? নিচে পুজো চলছে। কোনটা? যেটা ডুবানো হয় ঘট ঘট, ওটাই হচ্ছে আসল পুজো। এ তো দেখাবার শো, ঠাকুর দেখাবার শো। পুজো চলছে কোনটা? আসল পুজো নিচে চলছে। ঘট, যেটা মালা পরে শির ফুঁড়ে দেওয়া আছে, তত্ত্বটা ভালো করে শুনে নাও। তাহলে ঘট ঘট, এরপরে আছে ঘট ঘট। ঘট মানে ঘট কিনে আন, পুজো শুরু হবে। ঘট কিনে আনলে হবে না, ঘটর পর কি আছে? জল জল, জল ঢুকা মানে ডুবা, জল ঢুকা। এবার জল ডুবানো হলো, পুজো শুরু হয়ে গেল। ওর পর কি আছে মা? জলের পর কি আছে? পট পট, বই আছে না? বইয়ের কথাটা বলছি। পট পট, তুমি পুজো আরম্ভ করে দিলে, একটু ভক্তি সহকারে পুজো করো, কি দেখবে? চিত্রপটে দেখতে পাবে, চিত্রপটে দেখতে পাবে, চিত্রপটে দেখতে পাবে, চিত্রপটে দেখতে পাবে রাধা কৃষ্ণ যুগল মূরতি, চিত্রপটে দেখতে পাবে রাধা কৃষ্ণের যুগল মূরতি, চিত্রপটে দেখতে পাবে। ভক্তি সহকারে চোখের জলে পুজো করো, দেখবেন চিত্রপটে। কোন চিত্রপট? তোমার দেহের চিত্রপটে তুমি রাধা কৃষ্ণ যুগল মূর্তি দেখতে পাবে। আর কৃষ্ণকে দেখা মানে কি? তোমার সব ধন পাওয়া যাবে। ওর পরে আছে ধন ধন। কোন ধন? তুমি কৃষ্ণ ধনে ধনী যে হায় কৃষ্ণ ধনে ধনে যে হবে, হা কৃষ্ণ বলে সদাই কাঁদিবে। হায় কৃষ্ণ ধনে ধনী যে হবে, হায় কৃষ্ণ বলে সদাই কাঁদে রে, কৃষ্ণ ধনে ধনে যে হবে। কৃষ্ণ ধনে যদি কেউ একবার ধনী হয় না মা, এ জগতে সেই ধনী হবে, কৃষ্ণের আপনজন হয়ে যাবে। এই জন্য রাধারানীকে বলা হয় রাই ধনী। রাই ধনী। রাধারানীর কোন ব্যাংকে কত টাকা জমা আছে? রাধারানীর কোন ব্যাংকে কত টাকা জমা আছে যে ধনী বলছে? না, ও ধনে সে ধনী নয়। তাহলে কোন ধনে ধনী? কৃষ্ণ ধনে ধনী রাধারানী। রাধারানীকে বলা হয় রাই ধনী। খুব ভালো করে শোনো। এই জন্যে মানুষ জন্মের সঙ্গে সঙ্গে একটা নাম এসে যায়। কি? যদি ছেলে জন্মগ্রহণ করবে, বাবা মা কোলে করে আদর করে, খোকা খোকা কত চুমু খায়। ছেলে হলে খোকা, মেয়ে হলে কি? খুকি। বাবা মা আদর করছে, পিতা মাতা আদর করছে, চুমু খাচ্ছে। পাড়া প্রতিবেশী তারাও আদর করছে, চুমু খাচ্ছে। কি? কেন? তোমার এখনো সকালবেলা প্রথম নাম হলো খোকা। এবার তোমার যখন বেলা 12টা হলো, তুমি যখন যৌবন প্রাপ্ত হলে, ছাদনা তোলায় গেলে, তুমি খোকা আছো তো? না, তোমার নাম চেঞ্জ হয়ে গেছে। কি বলুন তো? বর 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 এসে গেছে। বর ছিলে খোকা হলে বর। কেন? তোমার এখন বেলা 12টা, যৌবন প্রাপ্ত। বাহ! এইবার বিয়ে করে ঘরে আনলে, যে মেয়েকে মালা বদল করে ঘরে আনলে, তুমি ছিলে বর, তোমার একটা ছেলে হলো, মেয়ে হলো, তুমি আর বর আছো না বাবা। বাবা কিরকম চেঞ্জ চলছে ভালো করে দেখো। এবার তুমি হয়ে গেলে বা 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 বা। কি?
তোমার ছেলে বড় হলো, তার বিয়ে দিলে তোমার বৌমা এলো, তোমার আবার নাম বেড়ে যাচ্ছে কি শ্বশুর বাবা। শ্বশুর বাবা, বাবা আছো আবার ডিগ্রি বেড়ে গেল শ্বশুর বাবা কি। এইবার তোমার ছেলের ঘরে ছেলে হলো মানে নাতি হলো, তোমার নাম আবার চেঞ্জ হচ্ছে। আর বাবা আছো দাদু দাদু দাদু, আর ডিগ্রি বাড়বে না। এইবার শ্মশানের দিকে লক্ষ্য রাখো, কোন গাছটা তোকে দেবে। এইবার শ্মশানের দিকে লক্ষ্য রাখো, 8 ডিগ্রি চলবে না। বেলা ডুবে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, কোন মুহূর্তে সূর্য ডুবে যাবে, তোমার অন্ধকারে তুমি হারিয়ে যাবে। এটাই গৌর হরি হরি বল। প্রত্যেকটি মানুষের জীবনে যদি পরমায়ু পায় তাহলে হবে। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন নবম অধ্যায়ে 8 নম্বর শ্লোক কি বলছে, দেহেস্মিনা যথা কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্ছতি। প্রতিটি মানুষের জীবনে কৌমার যৌবন জরা পার্থক্য আসবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই নেই নেই। তাই মানুষ যদি হুঁশিয়ার হয়ে যাতে, তাই মহাজন পেছন থেকে বলছে তুমি বিষয় বৈভবে সংসার পুত্র নিয়ে মেতে রইলে আসল কাজ ভুলে গেলে। সেটা কি, তুমি হয়ে রইলে সংসারী ভুলে রইলে কংসারী। কংসারীকে কৃষ্ণ মানে কংসকে যে বধ করেছিল সে হলো কংসারী। কংসকে কে বধ করেছিল? কৃষ্ণ, যার নাম হলো কংসারী। রাবণকে বধ করলো কে? রামচন্দ্র, যার নাম হলো রাবণারী। তাহলে মহাজন কি বলছে, কি সুন্দর পদ লিখছে, ভালো করে শোনো। যাকে ডাকার কথা, ভজনের কথা, সেবার কথা, তাকে তুমি ভুলে গেলে। তুমি হয়ে রইলে সংসারী ভুলে রইলে কংসারী। মনে ভাবলে এ ভুবনা ছেড়ে যাব না, বারে বারে আর তোমার আশা হবে না ও মন, বারে বারে আর তোমার আশা হবে না। তুমি হয়ে রইলে সংসারী ভুলে গেলে কংসারী। হয়ে রইলে সংসারী ভুলে রইলে সংসারী। ওগো মনে ভাবলে এ ভুবন আহা ছেড়ে যাব না, এবারে এবারে আর তোমার আশা হবে না ও মন, এবারে এবারে আর তোমার আশা হবে না। ওগো অভিনয়ে ভুলে রইলে জগত মাঝে ভাবিলে না কে সাজালো তোমায় মানব সাজে। অভিনয়ে ভুলে রইলি জগত মাঝে, ভাবিলে না কে সাজালো তোমায় মানব সাজে। ওগো কে বাসে যে কারিগর করিতেছে নিরন্তর। আর যে বসে যে কারিগর করিতেছে নিরন্তর। ওগো কে বাসে যে কারিগর করিতেছে নিরন্তর। আর কে বসে যে কারিগর করিতেছে নিরন্তর। ওগো তার কথা একবারও তুমি ভাবলে না, এবারে এবারে আর তোমার আশা হবে না ও মন, এবারে এবারে আর তোমার আশা হবে না। তুমি হয়ে রইলে সংসারী ভুলে গেলে কংসারী। হয়ে রইলে সংসারী ভুলে রইলে কংসারী। ওগো মনে ভাবলে এ ভুবন আর ছেড়ে যাব না, বারে বারে আর তোমার আশা হবে না ও মন, এবারে এবারে আর হৃদয় গৌর হরি হরি বল। এবারে এবারে আর তোমার আশা হবে না ও মন, এবারে এবারে আর তোমার আশা হবে না। জয় জয় নিতাই চাঁদ কি
জয় জয় গৌর হরি কি, শ্যাম সুন্দর কি, কি বিহারি কি। ঘুম পাচ্ছে কি না দেখছি দুটো একটা ঘুম হচ্ছে, ঝুঁকার মহাজ। যাদের ঘুম পাচ্ছে একটু ভালো করে শুনুন, ঘুম কেটে যাবে। না না পিছন দিকে, আপনি তো আগলির বেঞ্চি, পিছন বেঞ্চে ঘুমোচ্ছে। একটু ভালো করে শোনো, ঘুমের কথা একটা বলি, তারপরে আমি একটা ছোট করে লীলা করবো তো নাকি? লীলা শুনবেন তো না তত্ত্ব শুনবে? না লীলা শুনুন, তত্ত্ব শুনবেন। ও তত্ত্ব যদি আমি এক নাগাড়ে 7 দিন গাইবো তো শুধু তত্ত্ব বলে যাবো। এটা ওই গৌর হরি হরি। আচ্ছা যারা ঘুমোচ্ছেন একটু মন দিয়ে শোনো, কাজে লাগবে। ওটা ছোট করে বলে পাশে তত্ত্ব দিকে যাচ্ছে। হ্যাঁ, আমার মেদিনীপুরে এক ঘরে 3 জন বাস করতো। মেদিনীপুরে 24 পরগনা নয়, 3 জন বাস করতো। ছেলে, ছেলের বৌমা আর ছেলের মা। কজন বললাম? ছেলে, ছেলের মা, ছেলের বৌমা। কিন্তু বৌমা ছিল কৃষ্ণ ভক্তিমতী, শাশুড়ি ছিল নাস্তিক, 1 নম্বরের নাস্তিক। যদি বৌমা বলতো কীর্তন শুনতে যাবো, শোনো, মানে ছেলে ঘরে থাকে না সব সময়। চেঙ্গাইলে, হাওড়ার চেঙ্গাইলে চটকলে কাজ করে, শনিবারে রাতে ঘর আসে, রোববার থাকে, সোমবারে আবার চলে যায়। তাহলে ক রাত্রি ঘরে থাকে? 2, হিসাব ঠিক করে লেগেছে। তাহলে 2 রাত্রি ঘরে থাকে, শনিবার রাতে আসে, রোববারটা থাকে, সোমবারে চলে যায়। সেদিন ছিল বৃহস্পতিবার। আচ্ছা ছোট করে খুব মন দিয়ে শুনবেন মায়েরা, যারা ঘুমোচ্ছে ভালো করে শুনুন, কাজে লাগবে। তাহলে কি হলো? বৃহস্পতিবার পাশের গ্রামে আপনাদের এইরকম হরিনাম হচ্ছে, শাশুড়ি যেতে দেবে না বৌমাকে। যদি বলে হরিনাম শুনতে যাবো, শোনা ছেলে বড় টিভি কিনে দিচ্ছে, সিরিয়াল দেখো, তোমাকে যেতে হবে না। হরিনামে কত মানুষ বাদ থেকে তুমি গয়না পরে যাবে কেন? ঘরে সিরিয়াল দেখো। যেতে দেয়নি। কিন্তু যারা হরি ভজন করে, কৃষ্ণ ভজন করে, হরিনামকে ভালোবাসে, তারা তো ছটপট করবেই। কি পাশে হরিনাম হচ্ছে, বৌমা চালাক ছিল। চালাক মানে কি? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে হয়ে যায় ফতুর। ফতুর হয় তো না চতুর হয়? চতুর, ঠিক আছে, ঠিক না, চতুর হবে আর ফতুর হবে। কৃষ্ণ নাম করবেন আপনি, পথের ভিখারি হয়ে যাবে। ইট কিনা থাকলে বিক্রি করে দিতে। অনেকে চিন্তা করলে হরি নাম করলে গাড়ি বাড়ি হবে, ভুল করছেন। আপনার যদি ইট কিনা থাকে বিক্রি করে দিন। কেন বলুন তো? একটু মন দিয়ে শোনো, একটু বলিটা বলবো। যারা কৃষ্ণ ভজন করে 3:30টার সময় উঠে, রাত 3:30টায় কি করে? স্নান করে মঙ্গল আরতি হয়। কেমন? 4 প্রহরে 4 জন জাগে। খুব মন দিয়ে শোনো, 4টা প্রহরে রাত হয় আর 4টা প্রহরে দিন হয়। দুটো একসঙ্গে খুঁজলে কথা হবে, অষ্টপ্রহর হবে। আর 4টা নিশি শুরু হলে নিশি প্রহর হবে। আর 2 দিন হলে কত প্রহর হবে? 16 প্রহর। 3 দিন হলে কত হবে? 24 প্রহর। আচ্ছা এবার ভালো মন দিয়ে শোনো। पहली पहर से सबको जागे। पहली पहर সন্ধ্যার সময় হরিনাম যদি হয়, দেখবেন কত মানুষ কাঁড়ি হয়ে যাবে। যারা তাস খেলতেও তারা আসবে। কেন? চল তো হরিনাম কিরকম হয় একটু দেখে আস। কি রাত 10টার পর কিছু লোক কমে যাবে। কেন? চ ঘরে ভাত খেয়ে ঘুমাবো, কামিনী কাঞ্চন ভোগ করবো, এনজয় করবো, চলো। কিছু মানুষ কমে যাবে, কিছু থাক। আচ্ছা আমি যখন এসেছিলাম এত কি কম ছিল? বেশি ছিল। রাত 10টার পর দেখেন কিছু কমে গেছে। দ্বিতীয় প্রহরে কিছু ঘর পালিয়ে গেছে। पहली पहर से सबको जागे, द्वितीय पहर से भोगी माने जे भोग करबे पालिए गेছে, कामिनी कांचन भोग करबे घर चले गेছে। तृतीय पहर से चोर जागे। এবার রাত 1:30টার পর কে জাগবে? এরা ঘুমাবে, চোর জাগবে, কার ঘরে তালা ভাঙবে। কি? तृतीय पहर से चोर जागे, चतुर्थ पहर से जोगी। जोगी माने কি? যারা ভগবানের সঙ্গে যোগ হতে চায় তারা 3টের সময় স্নান করে मंगल आरती करबे और हरि नाम करबे, नामेर माला निये बसबे। कि हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। महाप्रभु এই আদেশটা দিল, আমি বলছি না। মহাপ্রভু বলল, যার ঘরে যজন আছে 10 5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সদা হাতে তালি হাতে তালি দি। আতে তাহলে হাত যদি আপনাদের থাকে একটু তালি দিয়ে দেন। আমি বলিনি, মহাপ্রভু বলছে 10 5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সদা হাতে তালি দিয়ে। সে দ্বার কেন? এখানে আরো সুযোগ হয়েছে। হাতে দ্বারে
দু চারজন থাকবে, কিন্তু কত ভক্ত বৈষ্ণব আছে, মহাপ্রভু এখানে আছে। আজকে আপনাদের হাতের তালি শুনবে কেন? ভগবান বৈবর্ত পুরাণে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় রচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্ত আমার গুণগান কীর্তন করে, আমি সেখানে ছুটে যাই কীর্তন শোনার জন্য। তাহলে আজকে আমার মহাপ্রভু এখানে আছে, ভগবান এখানে আছে। আপনারা সবাই হাতে তালি দেন, ভগবান শুনবে। যার হাত আছে তালি দেন, হাত যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উলুধ্বনি উলুধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। জয় জয় নিতাই চাঁদ কি, জয় জয় গৌর হরি কি, রাধা রমন কি, বাকি বিহারি কি, বন্ধ করবো কি? না বন্ধ করে দেবো নাকি? ঘুম পাবেন না? তবে একটা কথা বলি ভালো করে, যারা কমিটিরা প্রসাদের ব্যবস্থা করেছে খুব ভালো, তবে ওই প্রসাদটা এখন খেলে কালকে সকালবেলা কিন্তু বাথরুমে লেট্রিনে ক্লিয়ার হয়ে যাবে না, থাকবে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই যে খোরাকটা চলছে ড্রাইভারের খোরাক, ওটা হচ্ছে গাড়ির খোরাক। এই যে ড্রাইভারের খোরাক দেওয়া হচ্ছে, এটা সারা জীবন যদি রাখতে পারেন রয়ে যাবে, রইবে না রয়ে যাবে। এই জন্যে হরিনাম শুনতে হয়। কেন? হরিতকি খেয়েছেন কোনোদিন? হরিতকি আছে? হরিতকি কে খেয়েছে? হাত তুলুন তো দেখি। এই তো মা খেয়েছে। আচ্ছা, হরিতকি প্রথম খেলে কি লাগবে মা? কি কষা। একটু পরে জল খেলে কি লাগবে? কি মিঠা। তত্ত্বটা কি? হরি নামও প্রথম কষা লাগবে। কেন? আপনি সব কিছু খেতেন, যখন আপনি হরিনামের লাইনে ঢুকেছেন বলে একাদশী করতে হবে, নিরামিষ খেতে হবে, এই তো কষা শুরু হয়ে গেছে। যদি বলে ভোর 4টায় উঠে মঙ্গল আরতি করতে হবে, মানে শীতকালে স্নান করে ভোরে মঙ্গল আরতি, কষা লাগবে না মিষ্টি লাগবে? কষা। কিন্তু লাস্টে মিষ্টি। জল খেলে যেমন মিষ্টি লাগে, হরিতকি খেলে তেমন হরিনাম প্রথম কষা লাগলে কি হবে? লাস্টে মিষ্টি। কি? তোমার যখন অভিনয় শেষ হয়ে যাবে জগতে, মহাপ্রভু কোলে করে নিয়ে যাবে। এটাই গৌর হরি হরি বল। যাওয়ার সময় তোমাকে চিন্তা করতে হবে না, হাসতে হাসতে তুমি যাবে। কেন? তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছো, মাটিতে পড়ে মানুষ কাঁদে। খুব মন দিয়ে শুনবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, মাটিতে পড়ে কাঁদে। যারা পাড়া প্রতিবেশী দেখতে যায়, তারা কাঁদে না হাসে? তারা সবাই হাসে। কেন? দেখ দেখ কি সুন্দর ছেলে হয়েছে, ঠিক যেন বাবার মতো মিটমিট করে দেখছে। তুমি মাটিতে পড়ে কাঁদছো, আর তোমাকে দেখে তারা হাসছে। এমন কিছু কর্ম করে যাও, যাওয়ার সময় তুমি হাসতে হাসতে যাবে, আর যেদিন তোমাকে দেখে তারা কেঁদেছিল, হেসেছিল, তোমার জন্য তারা চোখের জল ফেলবে। লোকটা চলে গেল গো, কত সুন্দর হরি কথা বলতো, কত মানুষের পাশে দাঁড়াতো, কত মানুষকে সাহায্য করত, কত মানুষকে ভালোবাসতো। সেদিন তুমি কেঁদেছিলে, ওরা হেসেছিল, তুমি হাসতে হাসতে ভগবানের কাছে চলে যাবে, তোমার জন্য তারা চোখের জল ফেলবে। এমন কিছু কর্ম করো না যে বলবে শালা মরছে বাঁচছে। এমন মানুষ কিছু কর্ম করে, কিছু মানুষ বলে আরে জালিপুরি খেতো মানুষটা মরেছে শান্তি।
তাহলে কর্মের উপর মানুষ ভিত্তি করে আপনার জন্য কাঁদবে, আবার কর্মের জন্য মানুষ ভিত্তি করে আপনার জন্য হাসবে। মৃত্যুর ভয় পায় কারা? যাদের টিকিট কাটা নেই। টিকিট বলেছেন, আপনি যদি ট্রেনের টিকিট কেটে উঠবেন, আপনার কামরাও যদি 10 জন টিটাই উঠবে, ভয় লাগবে? লাগবে না। দাদা টিকিট এই তো, যদি টিকিট না কেটে ওঠেন, একজন টিটাই উঠলেই ঢিপাক ঢিপাক শুরু হবে। কি তত্ত্ব বলছে? কোন টিকিট? ভজনরূপ টিকিট। আপনি যদি কৃষ্ণ ভজন করবেন, আপনার টিকিট কাটা আছে। টিটাইকে ভয় নেই। কোন টিটাই? যমদূত চাইকে ভয় নাই। যমদূত তোমাকে দূর থেকে প্রণাম করে চলে যাবে। যদি কৃষ্ণ ভজন না করবে, তোমার টিকিট কাটা নেই, তোমাকে টানতে টানতে জমালয়ে নিয়ে যাবে। ওই গৌর হরি হরি বল। তাহলে যেটা বলছি ভালো করে শুনুন, সেটা কি? এখন কি হলো জানো? আপনাদের এখানের মতো এই গ্রামটার নাম কি? মৎস্যখালী তো, তাই তো? বাহ, পাশে গ্রামে কীর্তন হচ্ছে। এখন ছেলে তো ঘরে নেই, বৃহস্পতিবার, ছেলে চেঙ্গাইলে কাজ করে। এটা খুব মন দিয়ে শোনো। এইবার মেয়েটা চিন্তা করলো, বৌমা চিন্তা করলো, শাশুড়িকে বলা যাবে না, আমি আজ কীর্তন শুনতে যাব। যদি শাশুড়িকে বলি তাহলে যেতে দেবে না। এইবার রাত্রে 7টা 8টা 9টার সময় খেয়ে দে বৌমা গেল এক ঘরে ঘুমোতে, শাশুড়ি গেল এক ঘরে ঘুমোতে। কিন্তু শাশুড়ি জানে না যে রাত্রেবেলা পটল তুলবে। কি শাশুড়ি ঘরে ঘুমিয়ে পড়েছে। বৌমা চিন্তা করলো, আধা ঘন্টা পরে আমি ক্যাবাট খুলে তালা লাগিয়ে দিয়ে হরিনাম শুনবো, রাত 2টোর সময় এসে আবার ঢুকে যাব ঘরে। ও বউ শাশুড়ি জানতে পারবে না যে কীর্তন শুনতে গিয়েছি। বাহ, এইবার রাত 9টার সময় খাওয়া দাওয়া করে শাশুড়ি গেল এক ঘরে, বৌমা গেল এক ঘরে। আধা ঘন্টা পরে বৌমা ঘর খুলে তালা লাগিয়ে দিয়ে কি করলো? এবার ধীরে চলেছে বৌমা, ধীরে চলেছে, আবার ধীরে চলেছে বৌমা, ধীরে চলেছে। ওগো হরিবা সরে যাবে বলে, হরিবা সরে যাবে বলে, আজ হরিবা শহরে যাবে বলে, আয় হরে বাসরে যাবে বলে, ধীরে চলেছে বৌমা, ধীরে চলেছে। এবার হরে বাসরে যাবে বলে, হরে বাসরে যাবে চলে, আয় ধীরে চলেছে বৌমা, ধীরে চলেছে। বৌমা ধীরে ধীরে গিয়ে হরিনাম শুনছে, হরিবাসয় হরিনামও চলছে। আহা, হরিনাম ভেঙে গেল। কি হলো? কিন্তু ব্যাপারটা কি জানো? হরিনাম ভাঙার আগে একটা কাণ্ড হয়ে গেছে। কি বলুন দেখিনি? বৈশাখ মাসে হরিনাম শুনতে গিয়েছে, বৌমা হরিবাসরে আছে, শাশুড়ি তো ঘুমিয়ে পড়েছে। এখন পশ্চিম আকাশে মেঘ গ্লুম করে ডেকে দিয়েছে, পশ্চিম আকাশে মেঘ গ্লুম করে ডেকে দিয়েছে। আর যেই মেঘ গ্লুম করে ডেকে দিয়েছে, এখন শাশুড়ির গেছে ঘুম ভেঙে। কেন ঘুম ভাঙলো? যে গুঁঠে মিলা আছে, গুঁঠে গুঁঠে, যে গুঁঠে মিলা আছে, জানে ভিজে যাবে বৃষ্টিতে। এ শাশুড়ি উঠে দরজা খুলে বৌমার ঘরে ধাক্কা মারছে। ও বৌমা, বৌমা উঠে পড়ো, মেঘ উঠেছে, গুঁঠে তুলতে হবে। বৌমা, বৌমা কোথা মা? সে তো হরিবাসরে, এ তো টের পায়নি। দরজায় ধাক্কা মারছে, ধাক্কা মেরে মেরে আওয়াজ যখন আসে না, বৌমা চিন্তা, শাশুড়ি চিন্তা করলো বৌমা ভর ঘুমে পড়ে গেছে। এখন ধাক্কা, ও বৌমা ওঠো না, মেঘ উঠেছে, উঠে তুলতে হবে। 2-4 বার ধাক্কা মেরে মেরে হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে তালা লাগানো। আরে বাইরে তালা মানে পাটি, ভিতরে নাই। এই রাতের বেলা মাগি গেল কোথায়? শাশুড়ি বলছে রাতের বেলা মাগি গেল কোথায়? না না, হরিনামে খারাপ কথা নয়, মাগি কি খারাপ কথা নাকি? না, সকলে তো আমরা মাগি, সকলে আমরা মাগি। কার কাছে? ভগবানের কাছে সকলে মাগি, মানে চাওয়া চাওয়া। কেউ ছেলে চায়,
কেউ টাকা চায়, আবার কেউ কৃষ্ণ ধন চায়, চায়নি? সকলে তো মাগি, সকলে আমরা ভগবানের কাছে মাগি। আতে এইবার শাশুড়ি রেগে রেগে গুঁঠেগুলো তুললো, কিন্তু বৃষ্টি হলো না। ঘরে ঘুমোতে গেল, চিন্তা করলো কাল সকালবেলা জানবো কোথা গেছে। ছেলে ঘরে নেই, রাত্রিবেলা মাগি যাওয়া দেখাচ্ছে। এইবার শাশুড়ি ঘুমোলো, এদিকে বৌমা কীর্তন শুনে রাত 2টোর সময় তালা খুলে ঢুকে ঘুমিয়ে গেছে। যেমন ভোর 4টার সময় উঠেছে, ঘর মার্জনা করছে আর গুনগুন করে সেই কীর্তনটা শুনছে, গাইছে। এমন সময় শাশুড়ি ঘুম থেকে উঠে এসে মাথায় হাত বুলোচ্ছে। কার বলুন তো? বৌমার। কেন রাগালে চলবে না, আসল কথা বের করতে হবে। এবার মাথায় হাত বুলোচ্ছে আর বলছে, বৌমা, মা কাল রাতের বেলা কোথা গিয়েছিলে? বৌমা বলে, জানলো কি করে? আরে আমি তো গেছি, আমার রাতে ঢুকে গেছি। জানলো ওই যে মেঘ না ডাকবে ধরা না পড়বে। কি এইবার বৌমা জানতে পারলো যখন ধরা পড়ে গেছি, সত্য কথা বলবো, সত্যের তো মার নেই, মিথ্যা বলবো কেন? এইবার বৌমা বলে শাশুড়িকে, মা ওই যে গতকাল মৎস্যখালিয়ে কীর্তন হচ্ছিল, আমি একটু শুনতে গিয়েছিলাম। এবার শাশুড়ি বলছে, বৌমা তোমার কি লজ্জা করে নেই? আরে ছেলে ঘরে নেই, তোমাকে বারবার বাধা দিয়েছি তুমি যাবে না, তুমি টিভি দেখো, সিরিয়াল দেখো, কি নেই, তুমি গিয়েছো। আচ্ছা তুমি যে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে গেলে, তোমার কীর্তন কি লাগে? এইবার বৌমা বলে, মা বড় কীর্তন মধুর লাগে, মধুর। যদি যে শুনবে না একবারে নামে হারিয়ে যাবে, মধুর লাগে। হ্যাঁ আচ্ছা আজকে কীর্তন হবে নি? সেদিন ছিল 16 প্রহর কীর্তন। আগের দিন 8 প্রহর হয়ে গেছে, পরের দিন মানে পরের দিন জিজ্ঞাসা করছে আজও দিন রাত হবে, আজ হবে নি? কে জিজ্ঞাসা করছে? শাশুড়ি বৌমাকে। বৌ বলে, হ্যাঁ আজও হবে, আমাকে আজকে নিয়ে যেও, কিরকম কীর্তন মধুর লাগে শুনবো। কীর্তনে মন নেই, সেটা কি মধুর লাগবে শুনবো। এই বৌমা চিন্তা করলো, যাক আজকে জুড়ি পেয়ে গেছি, কেন দুজনে একসঙ্গে যাব, হরিনাম শুনবো বা চলে আসবো। এবার সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করে কি করলো, খাওয়া দাওয়ার পর এইবার চলেছে হরিনামে। কেমন? শাশুড়িকে নিয়ে যায় 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 চলে যায় চলে যায় 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 চলে যায়। এবার যায় 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 চলে যায় চলে যায় 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 চলে যায়। ওই না হরি বাসরে যাবে তারা, যায় গো চলে যায়। ওরে বাসরে যায় গো তারা, যায় গো চলে যায়। ও গো হরি বাসরে যাবে তারা, যায় গো চলে যায়। ওরে বাসরে চলে চলে যায়। ওই গৌর হরি হরি বল। হরি বাসরে যাবে তারা, যায় গো চলে যায়। ওরে বাসরে যায় গো তারা, যায় গো চলে যায়। হরি বাসরে যাবে তারা, যায় গো চলে যায়। ওরে বাসরে যায় গো তারা, যায় গো চলে যায়। আর যায় 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 চলে যায় চলে যায় 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 চলে যায়। এবার যায় 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 চলে যায় চলে যায় 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 চলে যায়। কে কে যাচ্ছে? শাশুড়ি আর বৌমা এইরকম হরিবাসরে এসে হাজির হয়ে গেল। বৌমার তো কি আনন্দ, কেন জুড়ি পেয়ে গেছি, কীর্তন কত সুন্দর আনন্দ মধুর লাগে, কিন্তু শাশুড়ির তো ইচ্ছে নেই হরিনাম শুনবে, কিরকম মধুর লাগে টেস্ট করবে। কি এইবার বৃদ্ধ স্বামী কি করলো, হরিবাসরে একটা খুঁটি ধরে বসলো, খুঁটির গোড়ায় ঠেকে দিয়ে বসে, হয় মা যেমন বসে আছে। এইরকম ঠেক দিয়ে বসেছে, এ পাশে কীর্তন হচ্ছে। কি কিন্তু এই পাইপ লাইট একটা টিউবলাইট ওইরকম বাঁধা ছিল খুঁটির উপরে।
কি এ পাশে কীর্তন চলছে, বৌমা এক মনে শুনছে কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন হচ্ছে, বৌমা আগমনে করজোড়ে শুনছে, কি আনন্দ হচ্ছে, তালি দিচ্ছে। কিন্তু শাশুড়ির অবস্থা কি, সেতে খুঁটায় ঠেক দিয়ে বসে আছে, তার তো হরিনামে মতি নেই। সে একবারে ঘর খুলে দিয়েছে, হাঁ করে ঘুমোচ্ছে। কিন্তু যে খুঁটায় ঠেক দিয়ে বসে আছে, ওই খুঁটায় টিউবলাইট বাঁধা ছিল। যত শামা পোকা ছিল, শামা পোকা টিউবলাইটে সে তো হাঁক পেতে রেখেছে, ঠক ঠক ঠক, সে হাঁ ভর্তি হয়েছে, এই একবারে মুখ ভর্তি হয়ে গেছে। এবার কীর্তন শেষ হয়ে যাই গেল, বৌমা ঠেলে দিয়েছে, একটু খুঁচে দিয়েছে, মা ওঠে বড়, সকলে ঘর পালিয়ে যাচ্ছে, কীর্তন শেষ। কিন্তু আচমকা ঘুম ভেঙে গেছে কার, শাশুড়ির। হাঁ পাতা ছিল, হাঁ ভর্তি, যা চেপে দিয়েছে, মাল যে ভিতরে ছিল কি সব শামা পোকা চিপা হয়েছে। এইবার যেই চিপা হয়েছে, আর মধুর লাগবে, তিতো বিষ লাগবে নি। সে শাশুড়ি তো এখন বলে, হ্যাঁ গা বৌমা, তুমি বললে কীর্তন মধুর লাগে, এখন কেন তেতো লাগে, এখন কেন তেতো লাগে, এখন কেন তেতো লাগে, এখন কেন তেতো লাগে, বলো 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 বৌমা, এখন কেন তেতো লাগে, বলো 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 বৌমা, কেন তেতো লাগে, হলুদ ধরে হলুদ ধরে, বলো বলো বৌমা, এখন কেন তেতো লাগে, বলো 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 বৌমা, এখন কেন তেতো লাগে। বাবা বাবা বাবা, এইরকম ঘুমি ঘুমি যদি কীর্তন কেউ শুনবে, তিতো ছাড়া মধুর লাগবে না। কীর্তন জেগে শুনতে হয়, কীর্তনে আনন্দ আসবে, হরিধ্বনি হবে, শঙ্খধ্বনি হবে, অলুধ্বনি হবে, তিন ধ্বনি হবে, তো আপনি ধ্বনি বেনে যাবে। এটা ওই গৌর হরি হরি বল, তাই না? কীর্তনে ঘুমিয়েছিল মা, যার দোষে ছেলে মরে গেল। খুব ভালো করে শোনো, মা দোষে ছেলে মরে গেল, কীর্তনে মা হরি নামে ঘুমিয়েছিল বলে। কে বলতে পারবে কোন মা, কার ছেলে মরে গেল বলুন তো, হাত তুলে। এত তো কীর্তন হচ্ছে, 24 প্রণা আমার মনে হয় মিনিমাম আর 50 মালি কীর্তন হচ্ছে। এত কীর্তন হচ্ছে, ভালো করে শুনুন। হরিবাসরে ঘুমলো, আর মা দোষে ছেলে মরলো। কে বলতে পারবে কার ছেলে মরেছিল? হ্যাঁ হ্যাঁ বলেছে বাবা, মায়েদের দরকার আগে, হরিনাম শুনতে হবে মায়েদের আগে। কেন বলুন তো? সংসার সুখের হয় বাবার গুণে। ও আমি তাহলে ভুল বলছি, দেখি না কে কত মা এরকম ঘাল লাড়িয়ে কি। সংসার সুখের হয় রামণীর গুণে। রামণী মানে মায়ের জাত, এরা সংসারকে সুন্দর করতে পারবে, আবার এরাই সংসারকে ভাগাড় করে দেবে। ভাগাড় বোঝেন? পৃথিবীর সর্বত্র হরিনাম হবে, একটা জায়গায় কোনোদিন হরিনাম হয়নি, হবেও না। সে জায়গা কোনটা? ওই যে গরু মরে গেলে যেখানে ফেলে, নাম হলো ভাগাড়। ও ভাগাড়ে কোনোদিন হরিনাম হয় না, হরিনাম হবেও না। হ্যাঁ, সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, খুব মন দিয়ে শোনো মায়েরা, যারা ঘুমোচ্ছেন খুব মারাত্মক ক্ষতি হয়ে যাবে। সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, চক্র গুহের প্রবেশের পথ বলছে কে? অর্জুন। কাকে শোনাচ্ছে? সুভদ্রার স্ত্রীকে। কিন্তু গর্ভে ছিল ছেলেটা কে? অভিমন্যু। সেও শুনছে। এই জন্যে মা যদি হরি কথা শোনে না, গর্ভে যদি সন্তান সন্ততি থাকে,
ছেলে মেয়ে থাকে সেও হরি নাম শুনবে, সে হরি ভক্ত হবে। মা যদি ভগবানকে প্রণাম করে, গর্ভে যদি সন্তান সন্ততি থাকে সেও প্রণাম দিয়ে দেয়। মা যদি প্রসাদ সেবা করে, প্রসাদ সেবা গর্ভের করে। সন্তান প্রসাদ পেয়ে যায়। বাহ। কি মা যদি ভগবানকে প্রণাম করে, ছেলেটাও প্রণাম করে। কি ভালো করে শোনো, এই জন্য হরিনাম শুনতে হয়। কেন? খুব মন দিয়ে শোনেন মায়েরা। অর্জুন বলছে চক্রগুহের প্রবেশের পর, শুনছে কে? সুভদ্রা। আর পেটের ভিতরে অভিমন্যু শুনছে। কিন্তু দুর্ভাগ্য, বাইরের পথটা বলছে অর্জুন সুভদ্রা ঘুমিয়ে গেল। ঘুমিয়ে গেল। ভেতরে চিৎকার করে উঠল অভিমন্যু, মা কি করলে তুমি? আমি শুনতে পাচ্ছি না কেন? আমি প্রবেশের পথ শুনেছি, বাইরের পথ শুনতে পাই না কেন? শুনবে কি করে? মা যে ঘুমিয়ে গেছে, ছেলেটা শুনতে পেল না। বাইরের পথ, প্রবেশের পথ শুনেছে, তার ফলটা ভোগ করতে হলো কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। ও চক্রগুয়ে প্রবেশ করে ফেলেছে। কেন? মার গর্ভ থেকে শুনেছিল পিতার মুখে প্রবেশের পথ ঢুকে গেছে, কিন্তু বেরোতে পারে না। কেন? সেদিন পিতা বলেছে, মা ঘুমানোর ফলে ও আর শুনতে পায় না। ফলটা কি হলো? সপ্তরথী মেলে অভিমন্যুকে বধ করা হলো। সেদিন মা না ঘুমতো, অভিমন্যুকে বধ করতে পারতো না। তাহলে মা ঘুমানোর কত ক্ষতি রেখেছেন। আতে এই জন্য হরিনাম শুনতে হয়। কেন? মা যদি হরিকথা শোনে, গর্ভের সন্তান হরিকথা শুনবে। মা যদি ভগবানকে দর্শন করে, ছেলেও দর্শন করবে। প্রমাণ করে নেবেন, আপনাদের হাতে নাতে প্রমাণ করে নেবেন। কিরকম? আতে এই চাওড়া মোবাইল দেখেছেন? চাওড়া মোবাইল শিলাটের মতো। এই যে চাওড়া মোবাইল যদি কোনো বয়স্ক বাবাকে দেন, বয়স যদি 70-75 বছর বয়স, যদি বলে বাবা একটা ফোন করে দাও তো, দাদু একটা ফোন করে দাও, ও খুঁজে পাবে? ও খুঁজে পাবে না। কিন্তু এতটুকু ছেলেকে দিয়ে দাও, ঘষে বের করে দেবে। কেন বের করে দেবে? ও যখন মায়ের পেটে ছিল, মা যে ঘষেছে, এই যে মা যে ঘষেছে, ভিতর থেকে দেখে নিয়েছে, ওকে শিখাতে হবে না, ও ঘষে বের করে দেবে। এটাই গৌর হরি হরি বল, প্রমাণ করে নেবেন। এই জন্যই তো হরি কথা শুনতে হয়, প্রমাণ করে নেবেন। এই জন্যে হরি ভক্ত সন্তান যদি আনতে হয়, মাটি ভালো চাই। মাটি ভালো হলে ফসল ভালো হবে। কিন্তু এখন দুর্ভাগ্য কি জানেন? যত ফল আসছে, বিদ্যাসাগর আসে না, রবীন্দ্রনাথ আসে না, খালি দুঃশাসনের জন্ম দিচ্ছি আমরা, কাপড় টানা পার্টির জন্ম দিয়ে যাচ্ছে। এই একটা অপরিচিত নারীর কাপড় টানা মানে মায়ের কাপড় টানা। এই জন্য পেপার খুললে দেখবেন খালি ধর্ষিতা হচ্ছে। এরা কারা? এরা দুঃশাসনের জাত ভাই। এই দুঃশাসনের জন্ম দিচ্ছি আমরা। রামচন্দ্র বিদ্যাসাগরের লক্ষণের জন্ম দিতে পারছি না। কেন? মাটির দোষে ফসল খারাপ হয়ে গেছে। কি মাটি ভালো ছিল, ফসল মানে বীজ খারাপ ছিল, মাটি ভালো ছিল, ফসল ভালো হয়ে গেল। মাটি ভালো, বীজ খারাপ। মাটি মানে এ মাটি না, মাটি মাটি। মা যদি ভালো হয়, ফসল ভালো হবে, ফল ভালো হবে, মানে ছেলে মেয়ে ভালো হবে। দেখুন, মা ভালো, বীজ খারাপ ছিল। কার? প্রহ্লাদের মা হরি ভজনশীল, কৃষ্ণ ভজনশীল, কিন্তু বীজ খারাপ ছিল। কে? বাবা হিরণ্যকশিপু, বিষ্ণু বিদ্বেষী, কিন্তু ফসল ভালো তুলে নিল প্রহ্লাদ মহারাজকে। কেন? মাটিটা ভালো ছিল বলে। আবার দেখুন, বীজ ভালো, মাটি খারাপ, ফসল খারাপ হয়ে গেল। কার? রাবণের মা নিকষা, রাক্ষসী, মাটি খারাপ, বীজ তো ভালো। কে? বিশ্বেশ্বরা ঋষি, কৃষ্ণ ভজনশীল, মাটির দোষে বীজ খারাপ হয়ে গেল, ফসল খারাপ হয়ে গেল। এই জন্য মাটিকে ভালো হতে হবে। মায়েদেরকে একটু ভালো হতে পারলে আপনারাই পারবেন তো সংসারকে কৃষ্ণের সংসার বানাতে, আর আপনারাই পারবেন কৃষ্ণের সংসারকে ভাগাড় করে দিতে। কোন সংসারে যদি, খুব মন দিয়ে শুনবেন, আসি আর না আসি, কোন সংসার যদি মা ভক্ত হয়, মানে স্ত্রী ভক্ত হয়, স্বামী ভক্ত না হয়, ক্ষতি নেই। ও দুদিন পরে ভক্ত হবে, 100% গ্যারেন্টি দিচ্ছি। ওরে ঢেকি যত মাথা আরো গড়ে ঠিক পড়বে। কেন? স্বামী টাকা ইনকাম করতে পারে। হোটেল কার হাতে? হোটেল স্ত্রীর হাতে। স্ত্রী যদি হরি ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, যদি ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ দেয়, স্বামী হয়তো 7,500 টাকার বেতন করে, চাকরি করে, আমি খাবো না,
নিরামিষ ঘন্ট খাবো, তাহলে তুমি কি করবে? আমি হোটেলে খাবো। দিন কতক হোটেলে খাবে, বারেককে যখন 200 টাকা করে বেরিয়ে যাবে, এই পকেট খালি হয়ে যাবে, বলে আমি রেঁধে খাবো, কিন্তু রাঁধতে তো জানে না। এবার হাত পা পুড়বে, দিন কতক হাত পা পুড়ে যখন পুড়বে, কষ্ট লাগবে, তখন বলে যা হবে তোর গোপালের প্রসাদ খেয়ে। কি কিন্তু কোনো ঘরে যদি স্বামী ভক্ত হয়, স্ত্রীকে আনা যে কি কষ্ট যার হয়েছে সে জানে। এটা ওই গৌর হরি হরি বল। তাহলে কোনো ঘরে যদি স্বামী ভক্ত হয়, স্ত্রী না হয়, সকালে একবার ঝগড়া হবে, সন্ধ্যা একবার হবে। আবার কোনো ঘরে স্ত্রী ভক্ত, স্বামী হয়নি, স্বামী হয়েছে স্ত্রী হয়নি, সে ঘরেও ঝগড়া, এই ঘরেও ঝগড়া। কিন্তু কোনো ঘরে যদি উভয় কৃষ্ণ ভক্ত হবে, স্বামী স্ত্রী উভয় কৃষ্ণ ভক্ত হবে, কি হবে? হরি নামে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই জন্যে তো মহাজন বলছে কি, আমি মনের মতো মানুষ পেলাম না, তাই তো পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। তাই তো পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। আমি তাই তো পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। তাই তো পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। ও গো চা দেখি সব নকল মানুষ, আসল মানুষ দেখি না। যা দেখে সব নকল মানুষ, আসল মানুষ দেখি না। চা দেখি সব নকল মানুষ, আসল মানুষ দেখি না। যা দেখে সব নকল মানুষ, আসল মানুষ দেখি না। মনের মতো মানুষ পেলাম না, আমি তাই তো পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। তাই তো পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। এই মনের মতো মানুষ পেয়েছিল কে জানো? হরিনামে পাগল হয়ে গেল। কে সে? শিব যে পাগলেরই সার, সুধা ফেলে বিষের ভাণ্ড করল যাহার। ছেলে যে পাগলের সার, সুধা ফেলে বিষের ভাণ্ড করল যাহার। শিব যে পাগলেরই সার, সুধা ফেলে বিষের ভাণ্ড করল যাহার। ছেলে যে পাগলের সার, সুধা ফেলে বিষের ভাণ্ড করল যাহার। সে যে সোনার কইলা, সোনার কইলা স্তব্ধ করে শ্মশানে বৈঠকখানা। সোনার কইলা স্তব্ধ করে শ্মশান হয় বৈঠকখানা। সোনার কইলা স্তব্ধ করে শ্মশান হয় বৈঠকখানা। সোনার কইলা স্তব্ধ করে শ্মশান হয় বৈঠকখানা। কত মানুষ পেলাম না, আমি তাই তো পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। আমি তাই তো পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। হরিনামে পাগল হয়েছিল মহাদেব। এখন তো আর স্বামী পেতে কোনো তপস্যা করতে হয় না। এই মহাদেবকে স্বামী রূপে পেতে ভাগবত খুলে দেখবেন, মা দুর্গা 1000 বছর তপস্যা করেছিল মহাদেবকে স্বামী রূপে পাবে বলে। 1000 বছর তপস্যা করতে হয়েছে। আচ্ছা শিব বুড়া না জুয়ান? শিব জুয়ান? আরে বুড়া শিবকে পাওয়ার জন্য তপস্যা করতে হয়েছে না, এর আসল তত্ত্ব ভিতরে। শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং শম্ভু। তাই বৈষ্ণব যদি কারো জীবনে আসে, কোনো মায়ের জীবনে, তার জীবন ধন্য হয়ে যাবে। এটাই গৌর হরি হরি বল। এখন আর তপস্যা করতে হয় না মা, হ্যালো ঘরে ঢুকে গেল। এখন হ্যালোই ঢুকে যাবে, এখন আর মধ্যস্থও লাগে না। আপনার মেদিনীপুরে আমার একটাও 100-র মধ্যে 99টা হ্যালোই ঢুকে যাবে। এই পাশে হয়নি হয়তো, ও ভাইরা সব জায়গায় আছে। এটাই গৌর হরি হরি বল, তাই না? আর একজন হরিনামে পাগল হলো। এই মহাদেব হরিনামে পাগল হয়ে গিয়ে সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে এসে বসেছিল। কেন? মানুষ হরিনাম করতে চায় না, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে বসবো, ওদেরই মুখে আমি হরিনাম শুনবো। মানুষ যখন মরে যাবে, 4 জন কাঁধে করে নিয়ে যাবে, কি বলবে? বলো হরি, বলো হরি, বলো হরি। মহাদেব বলে ওইখানে জায়গাটা ভালো, বসলে আমি হরিনাম শুনবো। তাহলে ওখানে হরিনামও হয়, শ্মশানে জায়গা কি খারাপ না ভালো? আচ্ছা তুলসী গাছ আছে না নেই? শ্মশানে তুলসী গাছ আছে না নেই? আছে। আচ্ছা বিড়ির প্যাকেট আছে না নেই? জানেন কি, যার বাবা বিড়ি খেত, তার ছেলে বিড়ি দিয়ে আসে শ্মশানে খাবে। মদের বোতল গ্লাস থাকে, যার বাবা মদ খেত ঘরে, তাকে মদ গ্লাস
দিয়ে আসে। তাহলে এমন একটা জায়গা সব রকম আছে, বিড়ির প্যাকেটও আছে, মদের বোতলও আছে, তুলসী গাছও আছে, হরিনামও হয়ে থাকে। তাহলে শ্মশানটা ভালো জায়গা। আর একজন পাগল হলো এই কলিযুগে হরিনামে, সে কে বলুন তো? কলিযুগে দেখো গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করলো কি রঙ্গ। দেখো গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভাবে করলো কি রঙ্গ। কলিযুগে দেখো গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করলো কি রঙ্গ। দেখো গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভাবে করলো কি রঙ্গ। রাধে বলে, রাধে বলে কালো জলে ডুব দিল আর উঠে না। রাধে বলে কালো জলে ডুব দিল আর উঠল না। রাধে বলে কালো জলে ডুব দিল আর উঠে না। রাধে বলে কালো জলে ডুব দিল আর উঠল না। মনের মতো মানুষ পেলাম না, হায়াবে তাই তো পাগল হলেম না। মনের মতো মানুষ পেলাম না, হায়াবে তাই তো পাগল হলাম না। মনের মতো মানুষ পেলাম না। ওগো যা দেখি সব নকল মানুষ, আসল মানুষ দেখি না। যা দেখে সব নকল মানুষ, আসল মানুষ দেখি না। আমি যা দেখি সব নকল মানুষ, আসল মানুষ দেখি না। যা দেখে সব নকল মানুষ, আসল মানুষ দেখি না। মনের মতো মানুষ পেলাম না, হায়াবে তাই তো পাগল হলেম না। মনের মতো মানুষ হায়াবে তাই তো পাগল হলাম না। ধরি আমি তাই তো পাগল হলাম না। মনের মতো মানুষ পেলাম না। আমি তাই তো পাগল হলাম না। মনের মতো মানুষ পেলাম না। জয় জয় কৃষ্ণ কানাইয়া লাল কি, বৃন্দাবন ধাম কি, বন্ধ করবো কি? বন্ধ করবো নি, সকাল করে দেবো। তাহলে পরের দলটার টাকা আমাকে দিয়ে দিবে তো? এই আমার একটা নাম আছে বাজারে, বাজারে বলতে আপনারা জানেন না, চাম্পাহাটিতে, চাম্পাহাটি বারুইপুর থেকে চম্পাহাটি যাচ্ছে না, এক নায়কের বাড়িতে আমি গান করছি। আমার পরে যে দলটা আসার কথা সে মিস্টেক করে দিয়েছে, আসে না, আমার পরে সে গাইবে। এখন 15 মিনিট বাকি আছে, দল যখন ঢোকে না, সে পার্টি আমার কাছে চলে গিয়েছে আসরে। প্রভু আমি বিপদে পড়ে গেছি। কি বিপদ? কি? দল তুলুন, 15 মিনিট বাকি আছে। বলে দল তুলবো কি, দল তো এখন ঢোকেনি, এখন কি করব? আসরে এখন টিপটাপ বাসত্ব, বিরাট বাসর, একদম ভক্তি ভক্ত। এখন আমি কি করব? আসরটা কি হবে? প্রভু রক্ষা করুন। বলে আমি কি করব, আপনি চালান, আমি অসুবিধে নেই। 3 ঘন্টা 3.5 ঘন্টা গাইছি, এখনো 3.5 ঘন্টা গাইবো। তাহলে দুটো দলের টাকা আমাকে দিয়ে দেবেন। বলে আমাকে, আপনাকে বলতে হবে, টাকা আমি দিয়ে দেবো। 7 ঘন্টা একটানা গান করেছি। আর আমরা তত্ত্বের গাইয়া তো খালি খোঁজে দেবো, চলে যাবে, সকাল করে দেবো। যারা লীলা পালা শিখেছে, টাইম হবে নি বলে পালা শেষ। তাহলে তুই পালা, আমি গাইব কি? এই জন্য আগে দোকানে মাল ঢুকাতে হয়, গোডাউনে মাল ঢুকা, তারপরে বিক্রি করে। কি কলকাতায় আগে মাল করে আয়, তারপরে তো দোকান খুলবি। দোকানে মাল ঢুকাসনি, খালি ঝাঁপাটা খুলে দিলে হবে। এই জন্য ঘন্টার পর ঘন্টা চালাতে হবে। তবে আজকে আর না, দল এসে বসে, আমি টাইমে ঠিক চালাবো, বন্ধ করব। কটা বেজেছে রে? একটা বাজতে যায় মানে তোর গান শেষ। কি 9টা থেকে 1টা, 10, 11, 12, 1 মানে তোমার ছুটির টাইম হয়ে গেছে। আর লীলা কখন হবে, আর তত্ত্ব কখন হবে? লীলার গাইব না, আমি তো টাচ করে যাব। আজকে লীলাটা টাচ করে যাব। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, নতুন করে হবে সময়। আর পর রাস শুনবেন তো, রাস রাস আমরা রাস গাই না। আমার গৌরী মঠে রাস শোনা নিষিদ্ধ আছে। কেন বলুন তো? অপ্রাকৃত লীলা, এটা হচ্ছে অপ্রাকৃত লীলা, তাকে আপনারা প্রাকৃত ভেবে ফেলবেন। এই তো সংগ্রামপুরে গান করছি, আমার পরে একটা মেয়ে রাস করছে, জানেন? দুর্ভাগ্য, এগুলো শোনাও মানে অপরাধ। মেয়েটা নাচছে, কিছু ছেলে, ইয়ং ছেলে এসে বলছে, দিদি নাচা হয়নি, কাপড় তুলে নাচুন। ও কি রাস শুনতে আসছে? ও কোন রাস শুনতে এসেছে? যেটুকুই ভক্তি ছিল ভেতরে, সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভালো করে শুনুন, কৃষ্ণ কথা শুনে মানুষ কাঁদবে, চোখের জল ফেলবে, আধ্যাত্মিক তত্ত্ব শুনে তার জীবন ধন্য হবে। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ চরণে শুধু বসে বসে কাঁদে। কি তোমার ভজন কি আমি অমনি করি প্রভু? না, তোমার ভজনে এত আনন্দ, তোমার সেবায় এত আনন্দ, তা বলে বোঝানো যাবে না। কি আমি সাধ করে কি, সাধ করে কি কৃষ্ণ ভজি প্রভু, তোমার নাম যে বড়
মধুময়। সাধ করে কেসে না ভোজে নাম যে বড় মধুময়। আমি সাধ করে কি কৃষ্ণ ভোজি, নাম যে বড় মধুময়। সাধ করে কেসে না ভোজে নাম যে বড় মধুময়। ওগো হে কৃষ্ণ করুণা সিন্ধু, হরে কৃষ্ণ জয় গৌর হরি হরি বল। ওগো হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি দিন বন্ধু দয়াময়। বন্ধু জগদমোহন। হ্যাঁ, সাধ করে কি কৃষ্ণ ভোজি, নাম যে বড় মধুময়। আমি সাধ করে কেছে না ভোজে নাম যে বড় মধুময়। আমি মনে বড় ব্যথা পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে। আয় মনে বড় ব্যথা ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি মনে বড় ব্যথা পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে। আর মনে বড় ব্যথা পেলে ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে। তোমার কৃষ্ণ নামের পরশ পেলে, আর কৃষ্ণ নামে পরশ পেলে। তোমার কৃষ্ণ নামের পরশ পেলে। আর কৃষ্ণ নামে পরশ পেলে। আমার তাপিত অঙ্গ শীতল হয়। আর কৃষ্ণ নামে পরশ পেলে। আর কৃষ্ণ নামে পরশ পেলে। তাপিত অঙ্গ শীতল হয়। আমি সাধ করে কি কৃষ্ণ ভোজি, নাম যে বড় মধুময়। সাধ করে গেছে না ভোজে নাম যে বড় মধুময়। আপনি সংসারে ব্যথা পাবেন, কোনো ঝগড়া ঝাঁকটি হয়েছে, দুঃখ পেয়েছেন তো বাহ, একটু ভগবানের চরণ তলে গিয়ে একটু কাঁদুন, চোখের জল ফেলুন, দেখনি আনন্দে আপনি ভরে যাবেন। কেন ভগবান তো আনন্দময় ঘন বিগ্রহ না। শ্রীমদ্ ভাগবত বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, তিনি সর্ব কারণের কারণ। সৎ চিত আনন্দময় ঘন বিগ্রহ আমার ভগবান। তার যদি কেউ সেবা করবে, বাহ, তার যদি কেউ শরণ নেবে, আনন্দ ছাড়া দুঃখ পাবে না। এই যে হরিবাসর হচ্ছে গোমা আস্তে, এই যে ভগবানের সেবায় যারা দান করেছে, মন দিয়ে শুনুন, আপনার অটুট অর্থ ফিরে পাবেন। 10 টাকা ভগবানের সেবায় দিলে ভগবান 10 লাখ টাকা করে ফিরিয়ে দেয়। জানেন কি, এখন হরিবাসর চলছে না, মানুষ দান দিচ্ছে না, কিন্তু তারা জানে না যোগ্য পাত্রে দান করলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। খুব ভালো করে শুনুন, যেদিন শিশুপালকে বধ করতে গিয়ে ভগবান কৃষ্ণ চক্র দিয়ে শিশুপালের মাথা কেটে দিল, কিন্তু ভগবান কৃষ্ণের অঙ্গুলিটা কেটে গেল, রক্ত পড়ছে, পাঞ্চালি ছুটে গেল কৃষ্ণের কাছে।
নিজের বসনটা চচ্চর করে ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলি ব্যান্ডেজ করে দিল। কৃষ্ণ বলছে, পাঞ্চালী, সামান্য একটু কেটে গেছে, তুমি বসনটা ছিঁড়ে ফেললে। দ্রৌপদী কেঁদে বলে, সখা, হরি বল, তোমার রক্তের চেয়ে কি আমার বসনের দাম বেশি হলো? হরি বল। কেন? আমি যে তোমাকে বড় ভালোবাসি। তোমার কষ্ট মানে তো আমার কষ্ট, ওগো দয়াময়, তোমার দুঃখ মানে তো আমার দুঃখ, তোমার আনন্দ মানে তো আমার আনন্দ। এতটা কাপড় ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলি ব্যান্ডেজ করে দিল, রক্ত থেমে গেল। হরি বল, হরি বল। কিন্তু কৃষ্ণ চিন্তা করছে, পাঞ্চালী, তুমি যে এতটা বসন আমার ব্যাংকে ফিক্সড করলে, আমার সেবায় দেওয়া মানে আমার ব্যাংকে ফিক্সড হয়ে যায়। এ কাপড়ও তো বাড়বে, হরি বল, হরি বল। যেদিন ম্যাচুরিটি হয়ে যাবে তোমাকে আমি ফিরিয়ে দেবো কাপড়। দ্রৌপদীর আর মনে নেই গো মা, এতটা কাপড় ভগবানের সেবায় দিয়েছে। আপনারা বৃন্দাবনে গিয়েছেন, মায়াপুরে নবদ্বীপ গিয়েছেন, পুরীধাম গিয়েছেন, দেখবেন মঠ মন্দিরের সামনে একটা প্রণামী বাক্স থাকে না? কেউ 10 টাকা, 5 টাকা, 100 টাকা ওতে গলিয়ে দেয়। এই যে 10 টাকা দান করেছেন ভগবানের সেবায়, 2 মাস পরে, 6 মাস পরে ঘরে আর ওই কথা, টাকার কথা মনে থাকবে? আপনার মনে থাকবে না, কিন্তু যার সেবায় দিয়েছেন তার ঠিক মনে আছে তুমি যে ভগবানের সেবায় 10 টাকা দিয়েছ। কি তাহলে কি হলো মা? ভগবানের মনে, দ্রৌপদীর মনে নাই, ভগবানের মনে আছে আমার সেবায় যে এতটা কাপড় দিয়েছে, আমি সুদে আসলে ভজিয়ে দেবো। কখন? যেদিন ম্যাচুরিটি হবে। ফিক্সড করলে ম্যাচুরিটি হওয়া দরকার, আর ঠিক সুযোগ হয়ে গেল। কোন দিন? যেদিন পাশা খেলায় পাণ্ডব হেরে গেল। হরি বল। পাশা খেলায় পাণ্ডব হেরে গেল। দুর্যোধন হাহা করে হেসে দুঃশাসনকে বলল, ভাই রে, ছুটে যা, দ্রৌপদীর কেশের মুঠি ধরে, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে সবার মাঝে বিবস্ত্রা করে দে। নির্লজ্জ দুঃশাসন ছুটে গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে সবার মাঝে ফেলে দিয়েছে। দ্রৌপদী দেখছে চারপাশে 5-5টা স্বামী মাথা নত করে বসে আছে। 5-5টা স্বামী মাথা নত করে বসে আছে। কেন? তারা হেরে গেছে পাশা খেলায়, কোনো বাক্য হারা হয়ে আছে। দাদুর দিকে লক্ষ্য করলো, কার দিকে? ভীষ্মর দিকে। সেও মাথা নত করে বসে আছে। কেন? ও দুর্যোধনের খেয়েই বেঁচে আছে, কথা বলার উপায় নেই। কি? যখন দেখলো সবাই নীরব হয়ে আছে, দুঃশাসন এগিয়ে আসছে কার কাছে? পাঞ্চালীর কাছে বসনটা কেড়ে নেবে। দুঃশাসন, আমার দ্রৌপদী কি করলো জানো মা? দুঃশাসনের এগোনো দেখে দ্রৌপদী করজোড়ে কাঁদছে, হাত তুলে, হে ভগবান, ও গো কেহ নাহি যা, কেহ নাহি যা, তুমি আছো তা। হে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতে কেহ নাহি যার, তুমি তো আছো তা। ওগো এই না বগত মাঝে, আই কেহ নাহি যা, তুমি আছো তার, এই না জগত মাঝে। ওগো কেহ নাহি যার, তুমি আছো তার, এই না জগত মাঝে। আই কেহ নাহি যা, তুমি আছো তার, এই না জগত মাঝে। আমি নিশি নিশি দিন তব হরি নাম, ওগো নিশি নিশি দিন তব হরি নাম, ওগো গাইব সকাল সাজে, গাইব সকাল সাজে।
বিপদে তুমি ছাড়া আমার কে বা আছে? আই তুমি ছাড়া আমার কে বা আছে? ওগো তুমি ছাড়া আমার আর কে বা আছে? আই তুমি ছাড়া আমার আর কে বা আছে? আমার বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, তুমি ছাড়া আমার কে বা আছে? আমি নিলাম তোমার শরণ নিলাম, আমায় এই বিপদে তুমি রক্ষা করো প্রভু। আমার লজ্জা তুমি নিবারণ করো প্রভু। ওই চরণে একবার হৃদয় দুঃশাসন টানতে শুরু করলো। কৃষ্ণ বলে, পাঞ্চালী তুমি কাঁদছো কেন? তোমার তো জমা আছে, তুমি তুলে নেবে। খুব মন দিয়ে এইখানটা শুনবে। দ্রৌপদী কাঁদছে কেন? দুঃশাসন বসন কেড়ে নেবে। কিন্তু কৃষ্ণ কি বলছে? পাঞ্চালী তুমি কাঁদছো কেন? তোমার তো জমা আছে, উইথড্র করে নেবে। জমা মানে কোন জমা? সেই দিন এতটা কাপড় দিয়েছিল কৃষ্ণ সেবায়, মানে কৃষ্ণের ব্যাংকে ফিস্ট করেছে। আজকে কৃষ্ণ বলছে দুঃশাসন টেনেও শেষ করতে পারবে না। কেন? সে কাপড় বেড়ে এত কাপড় হয়েছে। এইবার দুঃশাসন টানতে শুরু করলো। দ্রৌপদী প্রথমে চেষ্টা করেছিল রক্ষা করার জন্য, দুটো হাত দিয়ে চেপে ধরলো। যখন দেখলো আর রক্ষা করা যাবে না, দুঃশাসনের শক্তির কাছে দ্রৌপদী পারছে না, দুটো হাত তুলে দিয়েছে, হে বিপদ মধুসূদন। এই তখনই কৃষ্ণ ছাড়লো। এই যে দুটো হাত তোলা হরিবাসরে, এর তত্ত্বটা তিনটে তত্ত্ব আছে, খুব ভালো করে শোনো। আচ্ছা, মহাপ্রভু হাত তুলে আছে না নিচের দিকে আছে? তুলে আছে না? এর কারণটা কি? আমরা তুললে নামিয়ে দিই, কষ্ট হয় বলে। সে যে 12 মাস তুলে আছে, তার কষ্ট হয়নি? হচ্ছে না হয়নি? মাঝে মাঝে লাভায় না, সবসময় তুলা আছে। তাহলে কত কষ্ট বলুন তো? কেন কষ্ট করলে? এর পিছনে তিনটে তত্ত্ব আছে। এই যে মহাপ্রভু হাত তুলেছিল, এক ভক্ত বলেছিল, প্রভু হাত তোলা যে কত কষ্ট আমরা তুলে দেখেছি, কষ্ট আছে, তুমি মাঝে মাঝে নামি নাও না। মহাপ্রভু বলল, হাতটা নামানো যাবে না। কেন জানো? ছেলেগুলিকে জানাতে হবে তো। কি? এই হাতটা তোলার পিছনে তিনটে তত্ত্ব আছে। একটা তত্ত্ব হলো, নদীতে যদি কেউ যায় নৌকোয়, নৌকো যদি মাঝ নদীতে ডুবে যায়, তাহলে কি করবে? হাত তুলে মা দিককে ডাকবে না ডাকবে নি? আমাকে তুলে ধরো, আমি ডুবে যাচ্ছি। হাত তুলে রাখবে, অন্য নাবিক এসে তোমাকে তুলে ধরবে। তাহলে সংসারূপ সমুদ্রে আমরা ডুবে যাচ্ছি, মহাপ্রভু তুমি কৃপা করে হাতে ধরে তুলে ধরো। একটা তত্ত্ব। আর একটা তত্ত্ব কি? যদি এখানে একটা মার্ডার কেস হয়ে যায়, মানুষ খুন হয়ে যায়, 44 ধারা হয়ে যায়, পুলিশ রাইফেল নিয়ে বসে থাকবে, আপনি গল্প করতে করতে যাবেন, সঙ্গে সঙ্গে ফায়ার হবে। কিন্তু আপনি যদি হাত তুলে যান, পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, সিলিন্ডার হন, পুলিশ যেতে পারবে না। দুটো তত্ত্ব। এখন একটা তত্ত্ব আছে, সেটা কি? স্কুলে গেলে শিক্ষক প্রেজেন্টটাকে, প্রেজেন্ট রাম হাজির, প্রেজেন্ট। আজকে মহাপ্রভু টুলে যে আমরা ভর্তি আছি, মহাপ্রভুকে জানাবো না? আমরা একটা হাত নয়, প্রভু তুমি দুটো হাত দিয়েছো, দুটো হাত তুলে আমরা জানিয়ে দেবো। 6 ঘন্টা আমরা কীর্তন শুনছি তোমার হরিবাসরে, এটাই গৌর হরি হরি বল হরি বল। এই হাত তোলার তত্ত্ব হচ্ছে এটা। এখন একটা তত্ত্ব লাস্টে আছে, যেটা বললাম, দ্রৌপদী আত্মনিবেদন করে দিল, কৃষ্ণ বসন ছাড়ছে, দুঃশাসন টেনে। যত টানে শেষ হয়নি, দুঃশাসন চিন্তা করলো কোন গোডাউন থেকে এত কাপড় আসে। এই যে গোডাউনে তুমি হাত মেরেছো, এ শেষ হওয়ার নয়। লাস্টে টেনে টেনে দুঃশাসনের হাত কনকন করছে। দুঃশাসন। আচ্ছা, দ্রৌপদীর কাপড় শেষ হয়েছিল কি? হয়নি। কেন হয়নি? আগে জমা দিয়েছিল ভগবানের ব্যাংকে। কত টাকা পর? এতটা। পেল কতটা? হিসাব আছে।
এই জন্যে মানুষ দিলে কুলোয়নি আর ভগবান দিলে পুরোই কিন্তু ভগবান যে তোমাকে দেবে তুমি দাও এতটা দেবে এতটা। এই যে হরিবাসরে যারা দান করে খুব ভাগ্যবান, ভালো করে শুনুন। এই জগতে টাকা রেখে গেলে সকলে ভাগ করে নেবে। কেন? আপনি তো মৌমাছির জাত, তত্ত্বটা ভালো করে শুনুন। আমরা হচ্ছে মৌমাছির মতো। কিরকম জানো? মৌমাছি ফুলের মধু চয়ন করে, মৌপোকা মৌপোকা। কেন? চাকে জমা করব পরে খাবো। ফুলে কাঁটা থাকে, ওই মধু চয়ন করতে গিয়ে রক্তাক্ত কলেবার হয়ে যায়, তবু মধু চয়ন করে কেন? পরে খাবো। এইবার ফুলের মধু নিয়ে গিয়ে চাকে রাখে, চাক টইটুম্বুর হয়ে গেল। মৌ পোকা জানে না একজন চলে এলো, কেসে ব্যাদ ব্যাদ, এসে দেখলো চাকে প্রচুর মধু আছে। পুড়াবে কাকে? আগুন নিয়ে পুড়াবো। কাকে পুড়াবে? যে মৌ পোকা মধু জমা করেছে তাকে আগে পুড়াবে। এইবার মৌ পোকা পুড়িয়ে চাক ভেঙে মধু নিয়ে পালাবে কে? ব্যাদ। তত্ত্বটা কি এবার ভালো করে শোনো। মৌ পোকা কারা? মানুষ হচ্ছে মৌ পোকার জাত। আমরা মধু সঞ্চয় করি চাকে। কিরকম? ব্যবসা করি, চাষ করি, চাকরি করি। যে টাকা ইনকাম করি, যদি চাকরি করি 50 টাকা বেতন হয়, জানলাম 1000 টাকা করে মাসে জমা করব চাকে। 1000 টাকা করে চাকে জমা করব। কোন চাক? ব্যাংক রূপ চাকে জমা করব। 60 বছর চাকরি করলে 1000 টাকা করে লেগে 7 লাখ টাকার মতো হবে। তাহলে 70-80 বছর যখন বয়স হবে, আমি বুড়ো হয়ে যাব না, ছেলে বৌমার কাছে হাত পাতবো কেন? আমার তো চাকে মধু জমা আছে, মানে টাকা জমা আছে, বের করব খাবো। ও জানে 60 বছরে চাকরি রিটায়ার হবে, তারপরে 70-80 বছর বয়সে টাকা বের করব খাবো, মানে মধু বের করব খাবো। কিন্তু জানে না যে গ্যারেন্টি কার্ড ঘরে নেই। কোন গ্যারেন্টি কার্ড? তুমি যে 70-100 বছর বাঁচবে, এই গ্যারেন্টি কার্ড কারো ঘরে নেই। মাত্র গ্যারেন্টি কার্ড 7 দিনের ছিল কার ঘরে? পরীক্ষিত মহারাজের ঘরে। 7 দিন বাঁচবে গ্যারেন্টি ছিল, আমরা 1 দিন বাঁচবো কোনো গ্যারেন্টি নেই। এইবার কি হলো মা? 55 বছর টাকা জমা দিয়েছে ব্যাংকে, মধু অনেক জমা হয়ে গেছে। ও জানে 60 বছর রিটায়ার হবে, তারপর টাকা তুলবো তো। কিন্তু 55 বছরে জয়নি তাই হয়ে গেল। এই যে বাবা মরে গেল, ওকে ঘরে রাখবে না পুরাবে? বাবা মরে গেছে, টাকা জমা রেখেছে, 55 বছর বয়স, 6 লাখ টাকা জমা হয়েছে। এবার বাবাকে পুরাবে না ঘরে রাখবে? পুরাবে, মানে মৌ পোকা পুরানো চলছে। এবার ভালো করে দেখো, মৌ পোকা পুরানো চলছে। এইবার 15 দিনের শ্রাদ্ধ হলো, এইবার মধু খাবে কে? তুমি যে মধু জমা করে রেখেছো চাকে, ব্যাংকে রেখে চাকে, মধু খাবে কে? ছেলেরূপী ব্যাদ খাবে, তোমার কি হবে? তাই গৌর হরি হরি এই। কিন্তু যে টাকাটা ভগবানের সেবায় লাগাতে পারবে, এই জমা দিতে পারবে, এটা তুমি নিজে পাবে, এটার ভাগ কিন্তু কেউ পাবে না। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরব গো। ওগো যাব মোরা ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নপুর, যাব মোরা ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নপুর, ওগো যাব মোরা ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নপুর, যাব মোরা ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নপুর, পায়ের নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, নপুর হয়ে রোনো ঝোনো বাজিব গো, নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, নপুর হয়ে রোনো ঝোনো বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর
ব্রজবাসী তোমরা সবে আমার এই অভিলাষ পুরাইবে। ব্রজবাসী তোমরাও সবে আমার এই অভিলাষ পুরাইবে। আমি আর কবে কৃষ্ণের বাঁশি শুনিব গো, আর কবে কৃষ্ণের বাঁশি শুনিব গো, আমি আর কবে কৃষ্ণের বাঁশি শুনিব গো, আর কবে কৃষ্ণের বাঁশি শুনিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন উলুধ্বনি উলুধ্বনি। বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। জয় জয় কৃষ্ণ কানাইয়া লাল কি, বারসানা বালি কি, শ্যাম সুন্দর কি, আজকের আনন্দ কি। টাইম কিন্তু ওভার হয়ে যাচ্ছে, দল এসে গেলেই বন্ধ হয়ে যাবে। তার আগে একটা ছোট করে তত্ত্ব শুনে নাও, আজকে তত্ত্বের মধ্যেই থাকবে, আর হবে না। এই কৃষ্ণের পর যদি কেউ বিশ্বাস রাখতে পারে, নির্ভর করতে পারে, আপনি হাসতে হাসতে ভগবানের কাছে যাবেন। শুধু বিশ্বাস নির্ভর রাখতে হবে। নির্ভর মানে বুঝেন, ওর উপর বিশ্বাস ভরসা রাখতে হবে। একটা ভালো করে শুনুন, কিরকম ভরসা করলে কি কাজ হয়। যেমন দান করলে আপনার কাজ হচ্ছে, দেখা দান দ্রৌপদীকে দিয়ে। বিশ্বাস করলে কি হয় এটাই বলে শেষ হয়ে যাবে, সময় হয়ে যাবে। আস্তে একটা ছেলে বছর দিনে বিয়ে করেছে, ছেলে পুলে এখনো হয়, 3 বছর বিয়ে করেছে, ছেলেটা সবে গুণধর, মানে কলির সব জায়গায় সে ঢোকে। কলি যে জায়গায় আগে বলেছি, যে জায়গায় কলি আছে ঢোকে। আগের দিন কালী পুজো হয়েছে, কালী পুজো, এই যে দেখবেন 24 কালী পুজো হয়, হুগলি জেলাও কালী পুজো হয়। কালী পুজোয় মানুষ 1000 টাকা চাঁদা দেয়, আর হরিবাসরে 100 টাকা চাঁদা দেয়। কেন বলুন তো? বলে কালী পুজো করলে লাভ আছে। কেন? সব খাও। এই আসছে বছর, আবার হবে, আসছে বছর, আবার হবে, আবার হবে নি, আবার খাবো। কি খাবো? চললো। দেখবেন যত টাকা কালেকশন হবে, চাঁদা উঠবে, হাফ টাকা রেখে দিবে, লাস্টের দিন কাজে লাগবে, মানে ভাসান দিন কাজে লাগবে। দেখবেন, আচ্ছা কারো মা যদি মরে যায়, আচ্ছা সে মৃত্যু সময় কাঁদবে না হাসবে? কাঁদবে। তাহলে কালী পুজোয় দেখবেন হাসছে কেন? মাকে ভাসান দিতে নিয়ে যাচ্ছে। আসছে বছর, আর হবে, আসছে বছর, আর হবে। আর এত ফুর্তি কিসের হচ্ছে? তুই মাকে তো ভাসান দিতে নিয়ে যাচ্ছি, মানে বিসর্জন দিতে যাচ্ছি, তোর ফুর্তি কিসের? মানে ফুর্তিটা তো করার জন্য টাকা চাঁদা তুলে রেখেছি কেন? লাস্টে খাবো, মাকে দেবো, আমরা খাবো, মানে প্রসাদ খাবো। মা নাকি মদ খায়, এগুলো মানুষ জানে না, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। মা হচ্ছে পরম বৈষ্ণবী। কি? এই যে মাকে পাঁঠা বলি দেয়, খুব ভালো করে শোনো, পাঁঠা বলি দেয়, ছাগল কাটে তো। আচ্ছা মা যদি ছাগল খায়, আতে আমি ধরলাম খেলো, আচ্ছা মাকে তো কাঁচা দিলি, কি প্রসাদ তো হলো, তুই তো ঘরে এসে কাঁচা খাবি, তুই রান্না করবি কেন? মা যদি প্রসাদ খেলো, পাঁঠা খেলো, তা প্রসাদ তো হলো, তাহলে মাকে কাঁচা খাওয়ালি, তুই কাঁচা খা, তুই আবার রান্না করবি কেন? তাহলে মা তোকে এই জন্য খড়গ হাতে করে রাখছে কেন বলুন? তরু মাথা কাটবে কেন? তুই রান্না করে খেলি, মুখে কাঁচা দিলি, আমি যদি খাই, মা ঘুরেও তাকায় না তোর পাঁঠার দিকে। এরা দেখবেন শিব পুরাণে পরিষ্কার দেওয়া, শিব পুরাণে দেখবেন পার্বতীকে মহাদেব বলছে, পার্বতী আমি কে? তুমি পরম বৈষ্ণব। তাহলে আমি যদি বৈষ্ণব, তুমি কে? আমি বৈষ্ণবী। আর তুমি কিরকম বৈষ্ণবী? তোমাকে ছাগল কেটে দেয়, দুর্গা পুজোয় ছাগল কাটে না? আর তুমি কিরকম বৈষ্ণবী ছাগল কাটে? পার্বতী বলে, প্রভু আমি ওদিকে ঘুরেও তাকাইনি, ওরা কাটে ভাগ করে লে যায়, আর আমি এরা কাটবে ভাগ করে লে যাবে, পার্বতী ঘুরেও তাকায় না। এই জন্যে হরিনাম শুনতে হয়, ভালো করে শোনো। এখন কালী পুজোয় হ্যাঙ্গামা হয়নি, গাজন যাত্রা হয়নি? হ্যাঁ। এখন ছেলেটা আগের দিন গাজন যাত্রা সারাত শুনেছে, এখন পরের দিন সন্ধ্যাবেলা মেয়ে বউটাকে বলে, শোনো সন্ধ্যা, শোন শোন, কালকে না এই কালী পুজোয় হাঙ্গামা শুনতে গিয়েছিলাম, ঘুম হয়নি, তুই তাড়াতাড়ি একটু রান্না করে, ভাত রান্না করে রাখ, আমি একটু মোড়ের মাথায় যাবো আসবো, তাড়াতাড়ি খেয়ে ঘুমোবো।
মানে মোড়ের মাথায় মানে কি? এইবারে মেয়েটা স্বামীর কথা শুনে রান্না চাপিয়ে দিয়েছে আর ছেলেটা মোড়ে